মা টুকি, এই নে তোর খাবার। মা, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দাও, আমি মজা করে খাবারটা খেয়ে নেই। এ কথা বলে টুকি খাবার খেতে শুরু করে। আর খাবার খেতে খেতে টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, সামনে তো বৃষ্টির দিন আসছে, আমাদের ঘরটা তো অনেক পুরনো হয়ে গেছে। মা, হ্যাঁ রে মা, আমাদের ঘরটা অনেক পুরনো হয়ে গেছে। ভাবছি একটা নতুন ঘর দিব। সত্যি বলছো মা? তুমি নতুন ঘর দিবে? কিন্তু নতুন ঘর দিতে তো অনেক টাকা লাগবে। তোমার কাছে কি এত টাকা আছে মা? মারে, নতুন ঘর দেওয়ার জন্য কিছু টাকা জমিয়েছি। আশা করছি সেই টাকা দিয়েই একটা নতুন ঘর হয়ে যাবে। কি বলছো মা? তুমি সংসারে খরচ চালিয়েও আবার টাকাও জমিয়েছো? আমি তো জানতামই না। তুই কি করে জানবি? আমি তো মাটির ব্যাংকে একটু একটু করে টাকা জমিয়েছি, তোকে বুঝতে দেইনি। দাঁড়া, আমি মাটির ব্যাংকটা নিয়ে আসছি। এরপর টুনি মাটির ব্যাংকটা নিয়ে আসে। আর মাটির ব্যাংকটা ভেঙে দেখে বেশ কিছু টাকা জমা হয়েছে। তা দেখে টুকি অনেক খুশি হয়। মা, এখানে তো অনেক টাকা জমা হয়েছে, এই টাকা দিয়ে একটা নতুন ঘর হয়েই যাবে। হ্যাঁ রে মা, আমি কালকেই একটা নতুন ঘর দেওয়ার ব্যবস্থা করব। এখন টাকাগুলো ভালো করে রেখে দেই। ঠিক আছে মা, তুমি টাকাগুলো রেখে দাও, আর আমি একটু বন থেকে ঘুরে আসি। এ কথা বলে টুকি বনে যায়। আর বনে গিয়ে টুকি কনকদের সাথে বল খেলতে শুরু করে। আর বল খেলতে খেলতে হঠাৎই বলটা এসে টুকির শরীরে লাগে। আর টুকি মাটিতে পড়ে যায়। একে টুকি, তোর কি হলো? তুই কথা বলছিস না কেন? কথা বল টুকি, কথা বল। কনক, আমার মনে হয় টুকির শরীরে বলটা অনেক জোরে লেগেছে, তাই টুকি মাটিতে পড়ে গিয়েছে, যার ফলে টুকি অজ্ঞান হয়ে গেছে। আমাদের এক্ষুনি টুনি মাসিকে খবরটা দিতে হবে। হ্যাঁ পারুল, তুই ঠিক বলেছিস। চল আমরা এক্ষুনি টুনি মাসিকে গিয়ে খবরটা দিয়ে আসি। টুকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কনক ও পারুল আর দেরি না করে টুনির কাছে যায়। আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। তোরা এসব কি বলছিস? টুকি অজ্ঞান হয়ে গেছে, আমি এক্ষুনি টুকির কাছে যাব। মা টুকি, তোর কিছু হবে না মা, আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব, তুই একদম সুস্থ হয়ে যাবি। মাসি, তুমি আর দেরি করো না, এক্ষুনি টুকিকে নিয়ে হাসপাতালে যাও। এরপর টুনি টুকিকে নিয়ে হাসপাতালে যায়। আর টুকিকে দেখে ডাক্তার বলতে থাকে, একি, আপনার মেয়ের পেটে তো প্রচন্ড ব্যথা পেয়েছে। আপনার মেয়েকে সুস্থ করতে হলে 5,000 টাকা লাগবে। যান, টাকা নিয়ে আসুন, তারপর আমি আপনার মেয়ের চিকিৎসা শুরু করব। 5,000 টাকা? কিন্তু আমি তো 5,000 টাকা জমিয়েছি নতুন ঘর দেওয়ার জন্য। এখন যদি টাকাটা শেষ করে ফেলি, তাহলে নতুন ঘর দিব কি করে? না, ঘরের কথা চিন্তা করলে আমি টুকিকে বাঁচাতে পারবো না। আগে আমি টুকিকে সুস্থ করি, তারপর না হয় আবার টাকা জোগাড় করে একটা নতুন ঘর দিব। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? কি এত ভাবছেন? কিছু না ডাক্তার বাবু, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এরপর টুনি বাড়িতে চলে যায়। আর বাড়ি থেকে টাকা নিয়ে এসে ডাক্তারকে দেয়। আর টাকা নিয়ে ডাক্তার টুকির চিকিৎসা শুরু করে। আর টুকি আগের থেকে একটু সুস্থ হয়ে যায়। আর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা, এখন আমি একদম সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার জন্য তো তোমার সব জমানো টাকা শেষ হয়ে গেছে। এখন তুমি নতুন ঘর দিবে কি করে? মারে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আবার টাকা জমিয়ে ফেলবো, আর একটা নতুন ঘরও দিব। হয়তো কিছুদিন দেরি হবে, তাতে কি হয়েছে? তুই যে সুস্থ হয়ে ঘরে ফিরেছিস, এটাই অনেক মা। এখন তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি কাজে যাচ্ছি। এরপর টুনি কাজে চলে যায়। আর এভাবে আরো কিছুদিন কেটে যায়। আর টুনি কাজ করে আরো কিছু টাকা জমায় নতুন ঘর দেওয়ার জন্য। আর টুনি টাকা নিয়ে কাঠ কিনতে যাচ্ছিল। তখন টুনি পথে একটা বৃদ্ধা পাখিকে দেখতে পায়। হায় হায় রে, এখন আমি কি করব? আমার ঝুড়ি ভর্তি ডিম যে পড়ে ভেঙে গেল। এখন আমি ডিম বিক্রি করতে না পারলে
বাজার করব কি করে? এ কি বুড়িমা, ডিমগুলো ভেঙে গেল কি করে? তোমার তো অনেকগুলো টাকা লোকসান হয়ে গেল। মারে, আমার বয়স হয়ে গেছে, শরীরে তেমন শক্তি নেই, তাই ডিমগুলো হাত ফসকে পড়ে গেছে। আমার যে অনেক টাকা লোকসান হয়ে গেছে। এখন যে আমার কাছে বাজার করার মতো কোনো টাকা নেই। আজকে বোধহয় আমাকে না খেয়ে দিন কাটাতে হবে। বুড়িমা, তুমি এভাবে কেঁদো না। তোমাকে এই অবস্থায় দেখে আমার ভীষণ খারাপ লাগছে, তাই আমি তোমাকে কিছু টাকা দিতে চাই, তোমার কাজে লাগবে। মারে, তুই আমাকে টাকা দিবি? হ্যাঁ বুড়িমা, দিব। এই নাও টাকা। এই টাকা থেকে তুমি কিছু বাজার করে নাও, আর বাকি টাকা তোমার কাছে রেখে দাও। তুই আমার অনেক বড় উপকার করলি, তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। বুড়িমা, আমার আর প্রশংসা করতে হবে না, এখন তুমি বাজারে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনু বৃদ্ধা বাজারে চলে যায়, আর টুনি মনে মনে বলতে থাকে, আমি তো বুড়িমাকে সব টাকা দিয়ে দিলাম, এখন আমি নতুন ঘর দিব কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এসব কথা ভেবে টুনি বাড়িতে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, আর টুনি নতুন ঘর দেওয়ার জন্য টাকা জমা করলেও তা কোনো না কোনো কাজে খরচ হয়ে যায়, তাই টুনি নতুন ঘর দিতে পারে না। এ নিয়ে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। আর একদিন হঠাৎ টুনির সঙ্গে মিনু বৃদ্ধার দেখা হয়। এ কি বুড়িমা, তুমি এখানে কেন? মারে, আমি তোর কাছেই যাচ্ছিলাম। সেদিন তুই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলি, আমি তো তোকে টাকা ফেরত দিতে পারবো না, তাই আমি তোকে একটা ঠিকানা বলে দিচ্ছি, তুই সেই ঠিকানায় চলে আসিস। কিন্তু বুড়িমা, সেখানে গিয়ে আমি কি করব? সেটা তুই সেখানে গেলেই বুঝতে পারবি। এ কথা বলে মিনু বৃদ্ধা টুনিকে ঠিকানাটা বলে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুনি মিনু বৃদ্ধার দেয়া ঠিকানায় চলে যায়। এ কি পড়ি, তুমি এখানে কি করছো? এখানে তো বুড়িমায়ের থাকার কথা, বুড়িমা তো আমাকে এই ঠিকানায় দিয়েছিল। হ্যাঁ, বুড়িমা তোমাকে এই ঠিকানা দিয়েছে ঠিকই, কিন্তু সে আর কেউ নয়, সেই বুড়িমা হচ্ছে আমি। আসলে পাখি, আমি কোনো পাখি নই, আমি একটা পরী। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি দেখেছি তুমি অনেক দিন থেকে একটা ঘর বানানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু কোনো না কোনো কাজে ঘর বানানোর টাকাটা খরচ হয়ে যাচ্ছে, যার কারণে তুমি ঘর বানাতে পারছো না। পড়ি, তুমি আমার ব্যাপারে এত কিছু জানো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সবটা জানি, আর আমি এও জানি তুমি অনেক ভালো ও সৎ পাখি, তাই আমি তোমাকে দুটো ঘাসের বাড়ি দিতে চাই, যাতে তোমাকে আর কষ্ট করে ঘর বানাতে না হয়। পড়ি, তুমি সত্যি বলছো? আমাকে তুমি বাড়ি উপহার দিবে? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, আমি তোমাকে বাড়ি উপহার দিব, তবে একটা নয়, দুটো ঘাসের বাড়ি। একটা বাড়িতে তুমি থাকবে, আর আরেকটা বাড়িতে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র পাবে, তোমার আর কোনো অভাব থাকবে না। এ কথা বলে পরে দুটো ঘাসের বাড়ি প্রকট করে আর টুনিকে দিয়ে দেয়। আর টুনি পরীকে ধন্যবাদ জানিয়ে ঘাসের বাড়ি দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি একটা ঘরে থাকতে শুরু করে, আর অন্য ঘরটি থেকে টুনি সব প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায়, আর টুনি সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে তার ফল সবসময় ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ওরে বাবারে, পেটটা কি ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না। কি যন্ত্রণা, আমি আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। বৃষ্টিটাও যেন ক্রমাগত বেড়েই যাচ্ছে। অসহ্য পেটে ব্যথা নিয়ে টুনি দ্রুত ওড়ার চেষ্টা করছিল, আর বৃষ্টি উপেক্ষা করে টুনি বাসায় পৌঁছায়। কিন্তু বাসায় পৌঁছানোর পরে সে দেখে তার বাসার একটা কোণা ভেঙে গেছে। হে যা, এটা কি হলো?
এখন তো মনে হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পেটটা ব্যথা নিয়ে বাসায় এলাম ডিম দেওয়ার জন্য। এখন তো দেখছি বাসা ভাঙতে আর বেশি দেরি নেই। এখানে তো কিছুতেই ডিম দেওয়া যাবে না। এবার আমি কি করব? পেটের কি ব্যথা! চোর চোর! এই দরজা ভাঙলো রে, ভাঙলো! কে এসেছে? ওহ, কি ভয়টাই না পেয়েছিলাম বাবু। ভাগ্যিস দরজাটা ভেঙে যায়নি। কিন্তু কিভাবে দরজা ধাক্কাচ্ছে দেখি তো। দিদি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একটু আশ্রয় দিবে গো দিদি। আমার ঘরটা প্রায় ভেঙে গেছে। এদিকে আবার আমার ডিম দেওয়ারও সময় হয়েছে। ডিম দিবে তো ভালো কথা, কিন্তু আমার ঘরে তো জায়গা নেই। আমরা দুজনে অনেক কষ্টের মধ্যে থাকি। কাকুলি একদম ঠিকই বলেছে টুনি। তবে আমি তোমাকে নিরাশ করব না। আমার ঘরে জায়গা না থাকলেও তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। সেখানে তুমি নিশ্চিন্তে আয়েশ করে ডিম দিতে পারবে, আর সেখানে ডিমে তা দিয়ে নিশ্চিন্তে ছানাও ফোটাতে পারবে। আসলে কি এমন জায়গা আছে নাকি? তবে আর দেরি করো না, তাড়াতাড়ি বলো কোথায় সেই জায়গা। আমি যে আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। টুনির কষ্ট দেখে কালু জলদি ঠিকানা বলে দেয়, আর টুনি বৃষ্টিতে ভিজেই সেখানে যেতে থাকে। এই যা, এখানে বুঝি আর থাকা হলো না রে। বৃষ্টি থেকে রক্ষা পেতে এখানে আশ্রয় নিলাম। এখন তো আবার ঈগল এদিকেই আসছে। এবার আমি কোথায় লুকাবো? ওরে বাপুরে, ওরে বাবারে বাবা, আমার বুঝি আর শেষ রক্ষা হলো না। প্লিজ ঈগল কাকু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে প্লিজ তুমি খেও না, খেও না। চুপ কর বেটা, তোকে আমি খাবো না। তোর মাংসের চেয়ে অনেক সুস্বাদু খাবার আমার জন্য বরাদ্দ আছে। আরে পাগলা, আমি তো তোকে তোর বাসায় পৌঁছে দিতে চাইছি। তোর বাসাটা কোন দিকে সেটা তো বল। সত্যি তুমি আমাকে বাসায় পৌঁছে দিবে? আমি আমার মায়ের কাছে যেতে পারবো কাকু? তবে নিয়ে চলো আমাকে। খরগোশ ছানা খুশি হয়ে ঈগলকে বাসার ঠিকানা বলে দেয়, আর ঈগল খরগোশ ছানাকে নিয়ে উড়ে যেতে থাকে। হে কি, এই ঘরে এত ডিমের খোসা কেন? ও বুঝেছি, আগেও বুঝি এ ঘরে অনেক পাখি ডিম দিয়েছিল, আর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছিল। সেসব খোসাই বুঝি এখানে পড়ে আছে। কালু দাদা তো সেরকমই বলেছিল। তবে আগে আমি ডিম দেই, তারপর না হয় ঘরটা পরিষ্কার করব। পেটটা যে বড্ড ব্যথা করছে। এসব কথা বলে টুনি ডিম দিতে বসে, আর তখনই ঝড় বৃষ্টির মধ্যে ঈগল সে ঘরে ঢুকে পড়ে। আর ঈগলকে দেখে টুনি তো ভীষণ ভয় পেয়ে যায়। এই রে, আমি কি ভুল জায়গায় ঢুকে পড়লাম? থাকো তবে টুনি, এখানে থাকো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শিকারী পাখি হলেও কোনো পাখির ক্ষতি করি না। আসলে বৃষ্টির কবল থেকে বাঁচতে আমি এখানে এসেছি। তুমি সত্যি বলছো তো? আমি কিন্তু তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস করার কিছুই নেই টুনি। বৃষ্টিটা থামলেই আমি এখান থেকে চলে যাব, আর এখান থেকে এক চুলো এগোবো না। ঈগল তার কথা রাখতে সেখানেই দাঁড়িয়ে থাকে। তবুও টুনি ভয়ে ভয়ে সেখানেই ডিম দেয়, আর বৃষ্টি থামতে ঈগল সেখান থেকে চলে যায়। হুররে, আমার বউ ডিম দিয়েছে রে। এবার আমি বাবা হব রে। হই, আমার ঘরে ছানা আসবে রে। হই, টিঙ্কা চিকা হই বলে বলে। উফ, বাবা গো বাবা, অবশেষে পুরো ঘরটা পরিষ্কার হলো। ডিম দিয়ে আর ঘর পরিষ্কার করে বড্ড হাঁপিয়ে গিয়েছি। যাই, ময়লাগুলো ফেলে একটু জল খেয়ে আসি। দেখি কোথাও খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা। এসব চিন্তা করে টুনি ময়লার ঝুড়ি নিয়ে চলে যায়, আর তখনই ঈগল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। আর টুনিকে চলে যেতে দেখে ঈগল অট্টহাসিতে হাসতে শুরু করে। বোকা টুনি আমার ভালো ব্যবহার দেখে একেবারে বিশ্বাস করে ফেলেছে। আমি তো জানি কালু কাকুলি তোকে পাঠিয়েছে এখানে ডিম দিতে, যাতে আমি ডিম খেতে পারি আর বিনিময়ে কালু সোনার মুদ্রা পায়। যাই, পেট পুজোটা করে আসি। আরে, এই ঘরটা কার? ঘরটা একটু ভেঙে গেছে ঠিকই, কিন্তু একটু কষ্ট করে মেরামত করলে এখানে থাকা যাবে। তারপর আমি ডিম এনে এই ঘরেই থাকতে পারবো, আর তাও দিতে পারবো। এসব চিন্তা করে টুনি ডিমের কাছে না গিয়ে ঘর মেরামত করতে শুরু করে। আর অনেক কষ্ট করে টুনি পুরো ঘরটা মেরামত করে ফেলে। আর
আর টুনি তাড়াহুড়ো করে ডিম নিতে চলে যায়। এ কি, আমার ডিম? হায় হায় রে, আমার ডিমের খোসা পড়ে আছে কেন? আমার ডিম কোথায়? নিরাপদে ডিমে তা দেওয়ার জন্য কত কষ্ট করে ঘর বানালাম, কিন্তু আমার কষ্টের ঘরে আর ডিম নিয়ে যাওয়া হলো না। কে খেয়ে ফেললো রে আমার ডিম? কে খেয়ে ফেললো? আর বিধাতা, আমার সব কষ্ট যে বৃথা গেল। সব দোষ তোমার। এত কষ্ট করে আমি ডিম দিলাম, আর নাচানাচি করে ঘরটা ভাঙলে তুমি। যত সব। আহা বউ, এই গান আর করো না তো বউ। ঘর ভেঙেছি তো কি হয়েছে? আমি তো তোমাকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছি। আর কানের মাথা খেও না তো বউ। বাসা আর ডিম নিলেই হবে? এদিকে যে আরো কত কিছু আছে, ওগুলো কে আনবে বলো তো? তুমি আর আমি আনবো। এসব এখন রাখো। এ ঘর নিরাপদ। তুমি তো জানোই এ ঘরে ঈগল ছাড়া আর কেউ আসে না। কিন্তু কদিন আগে তো ঈগল টুনির ডিম খেয়েছে, এখন আর আসবে না। চলো তো এবার। তুমি সত্যি বলছো? ঈগল যদি আসে আর আমাদের ডিম খেয়ে ফেলে? আরে, এত দুশ্চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। জলদি চলো। কালুর কথা শুনে কাকলি আশ্বস্ত হয়, আর কালুর সাথে চায় বাকি জিনিসপত্র আনার জন্য। এদিকে ঈগলও চলে আসে সেই ঘরে, আর ডিম দেখে ভীষণ খুশি হয়। আরে বস, আবারও ডিম? কিন্তু বেটা কালু তো আমায় খবর দিল না। কালুর বিচার পরে করব, আগে তো ডিমটা খাই। না, এ হতে পারে না। আমার দুশ্চিন্তাটাই যে সত্যি হলো। ঈগল দাদা, এ কি করলে তুমি? ঈগল দাদা, শেষে তুমি আমাদের ডিম খেয়ে ফেললে? বলছিস কি এখানে তোদের ডিম ছিল? আমি তো জানতাম না, আমি না জেনেই খেয়ে ফেলেছি। আসলে ঈগল দাদার কোনো দোষ নেই, আমরাই শাস্তি পেয়েছি কালু। এতদিন অন্যের ডিম খেতে ঈগল দাদাকে সাহায্য করেছি, তাই আজ আমাদের ডিমও ঈগল দাদা খেয়ে ফেলেছে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে কি হয়? প্রকৃতি ছাড় দেয়, কিন্তু কাউকে ছেড়ে দেয় না। অন্যের ক্ষতি করলে একদিন নিজেরও ক্ষতি হয়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।